সম্পূর্ণ জল ছাড়া চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু এখন কোনো রকম গরম মশলা দিচ্ছি না, যেহেতু আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম, আবার ফোড়নেও আমি গোটা গরম মশলা দিয়েছি। নমস্কার বন্ধুরা, বাড়ির স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব চিকেন কষা। চিকেন কষা তো আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে থাকেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। এটা খেতে যেমন দুর্দান্ত হয় এর স্বাদ, আর রান্না করা কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনের পিসেসগুলো এভাবে কাট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। এবার আমি সমস্ত মশলার সঙ্গে দইটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি চিকেনটাতে লবণ দিচ্ছি না, কারণ চিকেনটাতে লবণ দিলে জল ছেড়ে দেবে। খুব ভালোভাবে এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 3টে শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, আর দিয়ে দিয়েছি 4টে লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। আমি এখানে লবঙ্গ, এলাচ এবং দারচিনিটা একটু থেতো করে দিয়েছি, এতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। সমস্ত মশলা দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে মশলাটা খুব সুন্দর একটা লাল লাল কালার আসবে। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দেওয়ার পর আমি মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি এই রান্নাটায় জল ইউজ করব না,
সে কারণে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিনিট 5 জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। তিন মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এই চিকেন কষাতে আমি আলাদা করে জল অ্যাড করব না, এখান থেকে যে জল বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে। এর ফলে স্বাদটাও খুব ভালো হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে বারবার নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ জল ছাড়া চিকেন কষা, এটা খেতে একটা অন্যরকম স্বাদ। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। সম্পূর্ণ জল ছাড়া চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি কোনো রকম গরম মশলা দিচ্ছি না, কারণ চিকেনটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন আমি গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম, তাছাড়া যখন ফোড়ন দিয়েছিলাম তখন আমি গোটা গরম মশলা অ্যাড করেছিলাম। তো একদম তৈরি হয়ে গেছে জল ছাড়া চিকেন কষা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।